তো আজ বানাবো পটলের চপ। খেতে দারুণ সুস্বাদু হয়, বানানো খুবই ইজি। প্রথমে পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে মাঝামাঝিভাবে দুখাদি করে নিয়েছি। এবারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, চিনেবাদাম, তেজপাতা দিয়ে এখানে আমি শুকনো কাঠখোলায় ভালোভাবে ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে আমি কস্তুরি মেথি। এবার মশলাগুলোকে আমি তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এবার কড়াই এখানে আমি দিয়ে দেবো পটলগুলোকে ভেজে নেব হালকা করে, বেশি ভাজলে হবে না। তো এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বয়েলড আলু, আর দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, ভাজা চিনে বাদাম, চিলি ফ্লেক্স, আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। এবার ভেজে রাখা পটলের উপর আমি পুরটাকে দিয়ে, যে ভিডিওতে দেখানো হচ্ছে ওইভাবে তৈরি করে নেব। তো এইভাবে করে আমি সবকটা পটলের গায়ে পুরগুলো লাগিয়ে নেব। তো এইভাবে করে আমি সবকটা পুর লাগিয়ে নিয়েছি পটলের মধ্যে। এইবার এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, বেকিং সোডা, আর দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে আমি হালকা হালকা করে জল দিয়ে বেসনের একটা ভালো মতো ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটাকে ভালোভাবে এখানে ফেটিয়ে নেব। এইভাবে কনসিস্টেন্সি হয়ে গেলে এইবার এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে ভালো বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো এইখানে আমাদের পটলের চপ একেবারে রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।